দীর্ঘ ৭টি দফায় লোকসভা নির্বাচনের পর আজকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। বীরভূমের মধ্যে মোট ২টি লোকসভা, এক বীরভূম লোকসভা, ২ বোলপুর লোকসভা। আর সেই মতোই বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়, বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে। আবার অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলছে বোলপুর কলেজে। তীব্র দাবদাহের মাঝে আজকে লোকসভা নির্বাচনের ফলাফল। আজকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমে সকালবেলায় ভোট গণনা কেন্দ্রে পরিদর্শন করে গেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরপরে ভোট গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে বসেই টিভিতে ভোট গণনা প্রক্রিয়া দেখছেন শতাব্দী রায়। আর এই গরমে সুস্থ থাকতে অভিনেত্রী শতাব্দী রায় কি খাচ্ছেন জানেন? সকাল ৮টা থেকেই ভোট গণনা প্রক্রিয়া পরিদর্শনের পর তিনি দীর্ঘ গরমে বসে রয়েছেন। আর এই গরমে ঠান্ডা লেবুর রস এবং তার সাথে চাল ভাজা খেয়েই কাটিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছিলেন অভিনেত্রী শতাব্দী রায়। কখনো হুট খোলা গাড়িতে, কখনো পায়ে হেঁটে গ্রামেগঞ্জে তিনি তার প্রচার কর্ম সেরেছেন। আর সেই গরমের প্রচার সারতে শতাব্দী রায় মাঝে মধ্যেই পান করতেন ডাবের জল। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।